হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর যে বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা কোষে দেখি 7.2 সলভ করব। তো আগের দিন আমরা 7.1 কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা যারা দেখোনি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। তো চলো, আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে, অর্থাৎ আজকে আমাদের টার্গেট হচ্ছে 7.2। তো এই যে 7.2 কী কী অঙ্ক দিয়েছে সেগুলো আমরা সলভ করব এবং ডিটেলসে আলোচনা করব। তো প্রথম যে অঙ্কটা সেটা আগে দেখে নাও, যে যদি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 হয়, তাহলে এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 3 এর মান বার করতে বলেছে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বার করব? তো প্রথমে দেখো যে এই যে এফ অফ এক্সটা কি সেটা প্রথমে আগে জানতে হবে। তো এফ অফ এক্সটাকেই বলা হয় ফাংশন অফ এক্স। ঠিক আছে, উঁচু ক্লাসে যখন যাবে তখন এ নিয়ে আরও ডিটেলসে, তোমরা যদি ম্যাথ নিয়ে অনার্স করো তাহলে দেখবে যে এই এফ অফ এক্সটা তোমার পিছু ছাড়ছে না, অর্থাৎ এটাই তোমাদের সারাক্ষণ পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ ফাংশন অফ এক্স। তো এখানে দেখো যে এই অঙ্কটাকে যদি আমরা দেখি, তো প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নেব। ঠিক আছে, অঙ্ক করার আগে আমরা বুঝে নেব যে অঙ্কটা কী। তো ধরে নাও যে আমাকে বলে দিয়েছে এফ অফ এক্স সমান 2x মাইনাস 1। ঠিক আছে, এইটা বলেছে। তাহলে দেখো যে এক্সটা কি আমরা জানি চলরাশি, তাই তো। এখানে দেখো 2x মাইনাস 1 বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে কি ফাংশন। ঠিক আছে, এফ অফ এক্সের যে ফাংশন সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে দেখো যে যদি তোমাকে বলে দেয় যে এক্স সমান 1, এক্সের মান 1, তাহলে কি আমি লিখতে পারি এফ অফ 1? লেখা যাবে নিশ্চয়ই, তার কারণ কি আমি এক্সের জায়গায় 1 বসাচ্ছি। এবার দেখো এখানে যদি আমি এক্সের মানটা 1 বসাই, তাহলে এটাতে কি আছে 2x মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে 1 বসাই, তাহলে আমার এখানেও তো একটা এক্স আছে। তাহলে এখানে এক্স থাকলে পরে আমি এখানেও আমাকে কী করতে হবে, 1 বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে অ্যান্সার কত হবে আমার 2 মাইনাস 1 সমান 1। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছ? তাহলে এবার অঙ্কটাতে আসি। অঙ্কটাতে বলেছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6। একের দাগের অঙ্ক, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6। এবার আমাকে কী কী মান বার করতে বলেছে? বলেছে এফ অফ 0 বার করতে হবে, এফ অফ 1 বার করতে হবে, আর এফ অফ 3 বার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে 0 বলে দিয়েছে এটা কি বলেছে, এটা বলেছে এক্সের মান। ঠিক আছে, এই যে 1 বলে দিয়েছে এটাও কিন্তু এক্সের মান। এটা কি, এটা হচ্ছে এক্সের মান। অর্থাৎ তুমি এক্স সমান এখানে 0 বসাবা, এক্স সমান এখানে কী কত বসাবা 1, আর এখানে এক্স সমান 3। তো এখানে প্রথমটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি বসাবো, এফ অফ 0-র মান বার করব। ঠিক আছে, তাহলে এফ অফ 0 যদি হয়, তাহলে এফ অফ 0, এখানে দেখো আগে প্রথমে অঙ্কটা লিখে নেব, এইভাবে করবে অঙ্কগুলো। ঠিক আছে, কিভাবে করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমে অঙ্কটা টুকে নেবে। ঠিক আছে, আরেকবার মাইনাস 6, এবার বসাবে এফ অফ 0 সমান কত আমরা লিখব 0-র স্কোয়ার, এক্সের জায়গায় আমি 0 বসাচ্ছি, প্লাস 9 ইন্টু 0 মাইনাস 6। ঠিক আছে, এবার দেখো গুণ করো, তাহলে 0-র স্কোয়ার করলে কত পাবো, 0ই পাবো। এখানে 9 দিয়ে তুমি যাকেই 0 দিয়ে গুণ করো না কেন সেটা কী হবে, 0ই হবে, মাইনাস 6। তাহলে অ্যান্সার কত হবে আমার মাইনাস 6। তাহলে এফ অফ 0-র মান কত হলো, মাইনাস 6 হলো। ঠিক আছে, তাহলে এর মান আমরা কত পেলাম, এফ অফ 0-র মান মাইনাস 6 হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে আমাকে কী করতে হবে, এফ অফ 1-এর মানটা বার করতে হবে। এফ অফ 1 সমান যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে দেখো, এইখানে আমরা প্রথমে আবার সেই কি করব, অঙ্কটাকে ঢুকে নেব। এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6। এবার এফ অফ 1-এর মানটা বার করব। এফ অফ 1 সমান কত হচ্ছে, এখানে 1-এর স্কোয়ার প্লাস 9 ইন্টু 1 মাইনাস 6। ঠিক আছে, মাইনাস 6। এবার দেখো তুমি স্কোয়ার করে, একের স্কোয়ার তো একই হবে, প্লাস 9 ইন্টু 1 9 মাইনাস 6। ঠিক আছে, তাহলে 9 আর 1 10, 10 থেকে 6 বাদ দাও, 4 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে এফ অফ 1-এর মান কত হলো, এর মান হয়ে গেল 4। এটাকে নিচে লিখবে। ঠিক আছে, এখানে লিখে দেবে এফ অফ 1 সমান কত হচ্ছে, এফ অফ 1-এর মান পাই 4। বুঝতে পেরেছো? এখানেও লিখবে যে এফ অফ 0-র মান পাই মাইনাস 6। এরপরে আমাকে কি করতে হবে, এফ অফ 3 বার করতে হবে, এফ অফ 3 বার করতে হবে। ঠিক আছে,
অর্থাৎ এক্সের মান আমরা 3 বসিয়ে মানটা বার করব। তো সেম একই নিয়ম, এফ অফ এক্সের মানটা বসাও আগে। এফ অফ এক্স কত হয়েছিল, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 এটা দিয়েছে। তাহলে এফ অফ 3 বসালে কত হবে দেখো, তাহলে এখানে 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 6, ঠিক আছে। 3 স্কোয়ার কত হবে 9, তোমরা সবাই জানো। এটা কত হবে 3 9 27 মাইনাস 6, ঠিক আছে। যোগ করো, 9 আর 27 যোগ করো, বা তুমি ডাইরেক্ট এখান থেকে বাদ দিয়ে দিতে পারো। তাহলে 9 আর 27 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 9 10 16 6 3 36 মাইনাস 6 সমান কত হবে আমার 30 হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ 3 মান কত পেলাম আমরা, এফ অফ 3 মান হয়ে যাচ্ছে 30, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা অঙ্ক সলভ করব। তাহলে আমাদের 1 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো এবার 2 দাগের অঙ্কটা দেখি। 2 দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালা এফ অফ এক্স এর এফ অফ 1 ও এফ অফ মাইনাস 1 এর মান নির্ণয় করি। এবার দেখো তোমাকে বলেছে এফ অফ 1 এর মানটা বার করতে হবে এবং এফ অফ মাইনাস 1 এর মানটা বার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে এফ অফ এক্স বলে দিয়েছে, দিয়ে এক্স এর মান কখন 1 বসালে পরে কি মান বেরোবে এবং এক্স এর মান মাইনাস 1 বসালে পরে কত মান বেরোবে সেটা আমাকে হিসেব করতে বলেছে, ঠিক আছে। অঙ্কটা বুঝে নিলাম। এফ অফ এক্স এর মান, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে। এবার বলেছে যে এফ অফ এক্স এর যদি আমি এক্স এর মান 1 বসাই তাহলে কত মান বেরোবে, এফ অফ মাইনাস 1 বসালে পরে, অর্থাৎ এক্স এর মান যদি আমি মাইনাস 1 বসাই তখন কত বেরোবে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো চলো প্রথম অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্কটাতে কি বলেছে দেখো, প্রথম অঙ্কটাতে আমাকে বলেছে যে 2 দাগের 1-এরটা, তাই তো, অর্থাৎ এফ অফ এক্স সমান 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4, এটা বলেছে 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4, ঠিক আছে। এবার আমাকে বলেছে যে এফ অফ 1 কত হবে এবং এফ অফ মাইনাস 1 কত হবে বার করো। তো এখানে দেখো যে আমি যদি এফ অফ 1 বসাই তাহলে কত হবে, প্রথমে আমি 1-এর দাগটা করছি, অর্থাৎ এফ অফ 1 এর মানটা বার করবো, তারপরে মাইনাস 1-এরটা বার করবো। তো এখানে দেখো মানগুলো বসাও, এক্স এর মান কত হচ্ছে 1, তাই তো, তাহলে 1-এর কিউব হয়ে গেল, প্লাস এখানে 1-এর স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স এর জায়গায় বসাচ্ছি, প্লাস এখানে এক্স এর মান কত 1 প্লাস 4, ঠিক আছে। এবার দেখো 1-এর কিউব করলে কত হবে, 1-এর কিউব 1ই হবে, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1-এর স্কোয়ার করলে 1ই হচ্ছে, প্লাস 1 প্লাস 4, ঠিক আছে। তাহলে এটা দেখো 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 4, তাহলে 2 আর 2 4 আর 4 8, তাহলে এটা কত হলো আমাদের 8 হয়ে গেল। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। অতএব এফ অফ 1 এর মান কত 8, ঠিক আছে। এফ অফ 1 এর মান কত 8, এইটা গেল আমাদের 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনে আমাকে কি চেয়েছে, এফ অফ মাইনাস 1 বসিয়ে কত হবে, তাহলে এফ অফ এক্স সমান কত হচ্ছে 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4, তাহলে এফ অফ মাইনাস 1 কত হবে, ঠিক আছে। এখানে দেখো 2x এর মান কত হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 বসালাম, কিউব আছে কিউব বসালাম, প্লাস মাইনাস 1-এর স্কোয়ার, এক্স এর মান মাইনাস 1, স্কোয়ার আছে স্কোয়ার বসালাম, প্লাস এখানে দেখো এক্স, তার মানে কি মাইনাস 1 হয়ে গেল, আর এটা হচ্ছে প্লাস 4, ঠিক আছে। এবার এটাকে যদি আমি করি সলভ করবি, তাহলে এখানে সলভ করলে কত হবে দেখো, এখানে মাইনাস 1-এর কিউব রয়েছে, তাই তো, তাহলে মাইনাস 1-এর যদি কিউব করি তার মানে কি 3টে মাইনাস 1 রয়েছে, 3টে মাইনাস 1-এর গুণফল, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে কত হবে, 1 হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 1, ঠিক আছে। এই দুটো ইন্টু মাইনাস 1, এবার দেখো 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে কি আমি কি পাবো মাইনাস 1 পাবো। বুঝতে পেরেছ? তুমি যখনই মাইনাসের মান বসিয়ে কোনো একটা কিউব করবে বা এখানে যদি বিজোড় সংখ্যা থাকে, ধরো না 3 5 এরকম যদি থাকে, তাহলে কি পাবে মাইনাস অ্যান্সার আসবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যেমন 3 রয়েছিল, মাইনাস এখানে মাইনাস রয়েছে, এখানে কিউব রয়েছে, সেই জন্য এখানে আমি যে রেজাল্টটা পাবো সেটা মাইনাসে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো কত হবে, তাহলে 2, এখানে মাইনাস 1 পেলাম, ইন্টু মাইনাস 1 হয়ে গেল, প্লাস 1-এর স্কোয়ার,
স্কোয়ার করলাম, তার মানে কি এখানে দেখো এটা করে আমরা কত পেয়েছিলাম, +1 পেয়েছিলাম। তাহলে এটা হয়ে গেল কি +1। ঠিক আছে, এইটা কত হচ্ছে মাইনাস প্লাসে কত হয়ে যাচ্ছে, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 1 +4। এবার গুণ করো, এটাকে আমরা এখানে করছি। ঠিক আছে, তাহলে 2 ইন্টু -1 মানে কি -2 +1 -1 +4, যোগ করে +1 আর 1 5, তাই তো। তাহলে এখানে মাইনাস মাইনাসে যোগ হয়ে যাচ্ছে -3, আর এটা +5, তাহলে কত হচ্ছে আমাদের 2। তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমাদের 2। তাহলে কি পেলাম, f(-1) এর মান কত হচ্ছে 2। বুঝতে পেরেছ? চলো পরবর্তী অঙ্কটা দেখি। 2 থেকে অঙ্কটাতে কি বলেছে দেখো, f(x) = 3x⁴ - 5x³ + x² + 8। ঠিক আছে, তো চলো এই অঙ্কটা সলভ করি আমরা। তাহলে 2 থেকে 2-এরটা f(x) = কত বলেছে, 3x⁴ - 5x³ + x² + 8। ঠিক আছে, এটা বলেছে। তাহলে এখানে দেখো, যদি আমরা আমাদেরকে কী বার করতে হবে, f(1) আর f(-1). ঠিক আছে, এর মান দুটো বার করতে হবে। তো প্রথমে আমরা f(1) এর মান বার করব। তাহলে এখানে দেখো, যদি আমি f(1) বসাই তাহলে কত হচ্ছে, 3 ইন্টু 1 বসাও, 1⁴ মাইনাস 5 ইন্টু x³ x এর মান কত, 1 কিউব, প্লাস 1 x এর মান স্কোয়ার প্লাস 8। ঠিক আছে, এবার দেখো এটা গুণ করো। তাহলে এখানে কতগুলো 1 রয়েছে, 4টে 1 রয়েছে, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 কত পাবে, একই পাবে। 3 ইন্টু 1 -5, এটাও 1 হচ্ছে, প্লাস 1 প্লাস 8, 1-এর স্কোয়ার 1, 1-এর কিউব 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত হচ্ছে, 3 - 5 প্লাস 1 প্লাস 8। ঠিক আছে, তাহলে এখানে দেখো যোগ করো প্রথমে, 9 আর 3 কত হয়ে যাচ্ছে, 12 -5, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 7। তাহলে f(1) এর মান কত হলো, 1 এর মান 7। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আরেকটা বার করতে হবে কোনটা, f(-1). তাহলে f(-1) যদি বসাই তাহলে কত হচ্ছে দেখো, তাহলে f(x) এর মান কত, 3x⁴ প্লাস মাইনাস, এটা নিচে লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, f(x) সমান হচ্ছে 3x⁴ - 5x³ + x² + 8। ঠিক আছে, এবার আমরা কি বসাবো, -1 বসাবো। ঠিক আছে, তাহলে 3x এর জায়গায় -1 বসাও, 4 -5 x এর জায়গায় -1 কিউব প্লাস x এর জায়গায় -1 স্কোয়ার প্লাস 8। এটা 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 ঠিক আছে, সব বসিয়ে দিলাম। এবার সিম্পল ক্যালকুলেশন করো। তাহলে এখানে দেখো কত হচ্ছে, -4, তার মানে কি -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1। ঠিক আছে, এটা এটা গুণ করো, তাহলে কত হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, +1, মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, +1, তাহলে প্লাসে প্লাসে +1, তার মানে কি আমি 1 পাবো। একটু আগে কি করলাম, 1-1-এর কিউব করলাম, সেখানে কি পেলাম, -1 পেলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 3 ইন্টু 1 পেলাম -5, 1-এর কিউব করলে কত হচ্ছে আমাদের, -1 হয়েছিল, তাই তো। একটু আগে করেছিলাম আগেটাতে, যদি না বুঝতে পারো আবার করে দিচ্ছি, -1 ইন্টু -1 ইন্টু -1। তাহলে এইটাতে আমরা কি পাবো, মাইনাস মাইনাসে +1 পাবো। ঠিক আছে, ইন্টু -1 করো, তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, -1 আর 1 গুণ করলে 1 পাবো, তাহলে -1 হয়ে গেল, সেটাই বসালাম -1। ঠিক আছে, প্লাস 1-এর স্কোয়ার কত পাবো আমরা, -1-এর স্কোয়ার 1 পাবো, প্লাস 8। ঠিক আছে, এবার দেখো কত হচ্ছে, 3 মাইনাস এখানে কী হচ্ছে, কত হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 5 ইন্টু 1 5 প্লাস 8 প্লাস 1, তাই তো, এটা এখানে বসালাম।
তাহলে এবার দেখো যোগ করো, তাহলে 5 আর 3 8, 8 হয়ে যাচ্ছে, প্লাস 8 প্লাস 1, তাহলে 8 8 16 17। তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? তার মানে কি আমরা এফ অফ মাইনাস 1 মান কত পেলাম? এর মান কত হচ্ছে? 17। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? 7 এবং 17 আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী অঙ্কটা দেখি আমরা। 3 যে অঙ্কটা রয়েছে সেটাতে কি বলেছে দেখো, এফ অফ এক্স সমান 4 প্লাস 3x মাইনাস এক্স কিউব প্লাস 5x টু দি পাওয়ার 6। এটা তো সেম একই, 1 আর মাইনাস 1 মান বার করতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটাকে তুলে নেব। তো 3 দাগ, তাই তো? তাহলে এখানে দেখো হচ্ছে এফ অফ এক্স সমান কত বলেছে, 4 প্লাস 3x মাইনাস এক্স কিউব প্লাস 5x টু দি পাওয়ার 6। ঠিক আছে, তো কী করতাম, আমাকে 1 মানটা বসাতে হবে এবং এফ অফ মাইনাস 1 মান বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এফ অফ 1 বসাবো। 1 মানে কি, এক্সের মানে 1 বসাবো। তাহলে এখানে 4, এখানে কোনো এক্স নাই, তার মানে কি 4 বসে গেল। এখানে 3, এক্সের মান কত 1 মাইনাস 1 তার কিউব মাইনাস বসিয়ে দিলাম, এক্সের মানে 1, 1 কিউব প্লাস 5, এক্সের মান কত 1 1 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটাকে এবার সিম্পল ক্যালকুলেশন করো। তাহলে 4 প্লাস 3 মাইনাস 1 কিউব কত হবে 1 প্লাস 5, 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 6 যদি হয় তাহলে মানে কত পাবো, আমি 1 পাবো। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 4 প্লাস 3 মাইনাস 1 প্লাস 5। ঠিক আছে, 4 আর 3 7 আর 5 12, তাই তো? 12 মাইনাস 1 সমান কত হচ্ছে আমাদের 11। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের অ্যান্সার কত হলো 11। অতএব এফ অফ 1 এর মান কত, 1 এর মান 11। ক্লিয়ার হয়েছে? চলো এফ অফ মাইনাস 1 এর মানটা বার করবো। তাহলে এফ অফ এক্স সমান কত হচ্ছে, 4 প্লাস 3x মাইনাস এক্স কিউব প্লাস 5x টু দি পাওয়ার 6। এফ অফ মাইনাস 1 কত হবে, 4 প্লাস 3 ইন্টু মাইনাস 1, এক্সের মান বসালাম, মাইনাস এক্সের মান কত মাইনাস 1 তার কিউব। ঠিক আছে, প্লাস 5, এক্সের মান কত মাইনাস 1 টু দি পাওয়ার 6। এবার প্রথমে আমরা এটাকে দেখব, মাইনাস 1 কিউব করো, মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 1, একটু আগে একবার করলাম আবার করে দিচ্ছি, তার মানে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু এটা কত হচ্ছে মাইনাস 1, তার মানে কি মাইনাস প্লাসে মাইনাস 1। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমরা কি কত পাবো, এখানে আমাদের কত হচ্ছে মাইনাস 1ই হচ্ছে কিউব করে, প্লাস এখানে কত হচ্ছে দেখো 1 টু দি পাওয়ার 6 রয়েছে, তার মানে কি এখানে আরও 3টে 1 করো বা নিচে আমি করে দিচ্ছি, এইটা করছি। ঠিক আছে, মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 1। ঠিক আছে, 1 2 3 4 5টা হয়েছে মাইনাস 1। তাহলে দেখো এখানে যদি আমরা বার করি তাহলে কত হচ্ছে, 3টে গেল, 3টের জন্য আমরা কত পাচ্ছিলাম, মাইনাস 1 পাচ্ছিলাম, আর 3টের জন্য আমরা কি পাবো, মাইনাস 1 পাবো। ঠিক আছে, তার মানে কি মাইনাস মাইনাসে প্লাস, 1 ইন্টু 1 কত হবে 1, তার মানে কি আমাদের প্লাস 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমি কী পাবো, 5 ইন্টু 1 পাবো, আর এটা কত হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 3 প্লাস এটা কি হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো? প্লাস লেখার দরকার নেই, 4 পাচ্ছি। তাহলে 4 মাইনাসে প্লাসে মাইনাস 3, আর এটা কত হচ্ছে 1 কিউব, মাইনাস 1 কিউব কত পাবো, 1 মাইনাস 1 পাবো। ঠিক আছে, এবার সিম্পল ক্যালকুলেশন করো, 4 মাইনাস 3 মাইনাস মাইনাসে কত হচ্ছে প্লাস 1 প্লাস 5। ঠিক আছে, এবার যোগ করো, 4 আগে 5, 5 10 মাইনাস 3 সমান 7। অতএব এফ অফ মাইনাস 1 মান কত পেলাম, 1 মান 7। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখি। 4 দাগের অঙ্কটা যদি আমরা দেখি তাহলে 4 দাগের অঙ্কটাতে কী বলেছে দেখো, এফ অফ এক্স সমান কত বলেছে, 6 প্লাস 10x
মাইনাস 7x², ঠিক আছে। 6 + 10x - 7x²। তাহলে এইটাকে যদি আমরা দেখি সেম একই, কার মান বার করতে হবে, f(1) এর মানটা বার করতে হবে আর f(-1) এর মানটা বার করতে হবে, ঠিক আছে। এই দুটো মান আমাকে বার করতে হবে। তাহলে এখানে যদি আমরা প্রথমে f(1) এর মানটা বার করি তাহলে কত হচ্ছে 6, এখানে কোনো x নাই, তার মানে কি 6 থাকছে, প্লাস 10 × 1, x এর জায়গায় আমি কি বসালাম, 1 বসালাম, -7 × 1² তাহলে কত হচ্ছে 6 প্লাস 10 × 10 -7, 1² কত পাবো, 1 পাবো, এইটা কত হয়ে গেল কি 7, ঠিক আছে। 7 × 1 কত হবে 7, তাহলে 6 আর 10 16, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে 16 - 7, তাহলে কত হচ্ছে 7 7 14 15 16, তার মানে কি 9 হয়ে যাচ্ছে, তাই তো। ঠিক, বুঝতে পেরেছ। বা তুমি এখান থেকে এটাও করতে পারো, 3 বাদ দাও, তাহলে 3 থেকে এসেছে 6 আর 3 9 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত হলো, f(1) এর মানটা কত হচ্ছে, 1 এর মান 9, ঠিক আছে। এটা গেল কি আমাদের 1 নম্বর কন্ডিশনের উত্তর। 2 নম্বর কন্ডিশনের উত্তরটা যদি আমরা দেখি তাহলে -1, প্রথমে আগে আমরা অঙ্কটাকে টুকে নিই। তাহলে এটা কত হচ্ছে 6 + 10x - 7x²। তাহলে f(-1) বসাও, f(-1) বসালে কত হচ্ছে 6, এখানে কোনো x নাই, 10 × -1 -7 × -1² তোমরা জানতে পেরেছো যে এখানে জোড় সংখ্যা যদি থাকে তাহলে কি পাবো, 1ই পাবো। তাহলে এটা কত আছে 6, এটা কত হয়ে যাচ্ছে 10-এর সাথে, প্লাস 10-এর সাথে যদি আমি -1 গুণ করি, 10 × 1, আর এখানে কত হচ্ছে মাইনাস প্লাস -10, আর এটা কত হচ্ছে আমাদের 1² করলে কত হচ্ছে -1² আমরা কত পাবো, +1 পাবো, তার মানে কি 7 হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা ভেঙে দেখাই, -7 × এইটা স্কোয়ার করলে কত হবে, -1 × -1, তার মানে কি মাইনাস মাইনাসে +1, তাহলে +1 যদি গুণ করো তাহলে কত হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস, 7 × 1 কত হবে 7, তাহলে আমরা কি পাবো -7 পেলাম। তাহলে -7 বসিয়েছি। এবার যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কত হচ্ছে দেখো, -10 রয়েছে, -7 রয়েছে, তাহলে -17 হয়ে যাচ্ছে, 6 - 17, তাহলে আমাদের অ্যান্সার কত হবে -11, ঠিক আছে। অতএব f(-1) এর মান কত, এর মান -11, তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছ। আজকে আমরা তাহলে 1-এর দাগ এবং 2-এর দাগ কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। 1-এর দাগ এবং 2-এর দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। তো যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।